তা দেখো বন্ধুরা, কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি থামছে না, বৃষ্টি অলরেডি হয়েই চলেছে। এই দেখো, কালকে সেই সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কোনো থামাথামি নেই। তো গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তা তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। যতই বৃষ্টি হোক না কেন, কাজ তো আমাকে করতেই হবে। তা সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে সে মানে বলার কথা না, পুরো জল জমে গেছে চারিদিকে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকের থেকে। আর মানে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটা প্রচণ্ড ভালো লাগছে বৃষ্টি হলেও। খুব সুন্দর একটা ওয়েদার। তবে একটাই দুঃখের বিষয়, জামা কাপড় কিচ্ছু শুকাবে না। কালকেও জামা কাপড় শুকাতে পারিনি, বৃষ্টি হয়েছিল। কালকে 12টা 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছিল সকালে। আজকেও ধরো এই যে বৃষ্টি হচ্ছে, একভাবে জামা কাপড় তো মোটেই শুকাবে না। এই একটা সমস্যা, বৃষ্টি হলে জামা কাপড় শুকোতে খুব কষ্ট। জামা কাপড় ছেড়ে সব ধুয়ে রেখে দিয়েছি, কালকেরও ভিজা জামা কাপড় রয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে মাশরুম। তোমাদের দাদাভাই কালকে মাশরুম নিয়ে এসছে, তো সেই মাশরুমটা রান্না করব। মাশরুমটা আমি ধুয়ে কেটে নিয়েছি। তোমরা কে কীরকম করে করো আমি জানি না, আমি যে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে অনেক নোংরা ছিল, ধুয়ে তারপরে যেরকম করে কেটে নিয়েছি। আর এই যে আলুটা এরকম ডোম করে কেটে নিয়েছি। আলুটা আলুটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কে কীরকম করে রান্না করো, আমিও জানি না। আমিও মাশরুম রান্না করতে জানি না, তা আজ প্রথম রান্না করছি মাশরুমটা। দেখি কেমন রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, আলুটা দেখো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে পেস্ট করে রেখেছিলাম, এখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, এই যে পেস্ট করে রেখেছি, ওই মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এরপরে নুন, হলুদ দিয়ে দেবো, একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারটা আসার জন্য। দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিই, পরে মাশরুমটা দেবো। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কেমন করে শুয়ে আছে। এরমভাবেই শুয়ে থাকে, একটা চৌকি পুরো একাই লাগে, হাত পা ছড়িয়ে শুয়ে থাকে। ওই দেখো অবস্থা, পা একটা তাও বাইরে থেকে চলে এসছে। চৌকিতে তো আমার জায়গাই হয় না। আর ঘুমাক, একটু পরে ডাকবো, সারাদিন খাটাখাটনি করে। তো বন্ধুরা, মাশরুমটা রান্নাও হয়ে গেছে, আর আমি চা করে নিয়েছি সবার জন্য চা। আর এই যে মাশরুমটা এরকমভাবে রান্না করেছি, এরকম নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। তা তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও। পরে যখন আবার আনবে চেষ্টা করব সেইভাবে রান্না করার জন্য। আর যদি আমি যেভাবে রান্না করেছি, যদি এটা তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তার কারণ আমি প্রথম রান্না করেছি। আর মাশরুমের না প্রচুর দাম। ছোট এক প্যাকেট মাশরুম এনেছে, তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এইটার মধ্যে অল্প কয়েকটা মাশরুম ছিল, তাই হচ্ছে 70 টাকা নিয়েছে। এত দাম মাশরুমের। তা যাক, অল্প হয়ে গেছিলো, তা ঠিক আছে, স্বাদের জিনিস অল্পও ভালো। আজকে খেয়ে টেস্ট করবো যে মাশরুম কেমন লাগে। আর এই যে চা করে নিয়েছি, চাটা এখন খাবো। আর চাল কুমড়ো কাটা রয়েছে, ওই যে গামলার মধ্যে চাল কুমড়ো কাটা রয়েছে। তা চাল কুমড়োটা রান্না করবো একটু পরে, চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে চাল কুমড়োটা রান্না করব। তো সবাই মিলে এখন চাটা খেয়ে নিই।
যে চাটা নিয়ে এসেছি, ফ্যানটা চালিয়ে দিই, একটু গরম লাগছে। দেখি তোমাদের দাদাভাই কি করছে, উঠেছি কিনা। ও আচ্ছা, তোমাদের দাদাভাইও উঠে গেছে, ওই যে। থাক, আমি ঠিক করছি, পরে চলে এসো। তোমাদের দাদাভাইও উঠে গেছে, এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আবার চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে তোমাদের সামনে চলে এসেছি। চাল কুমড়োটা রান্না বাকি ছিল, তো চাল কুমড়োটা রান্না বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা রান্না হলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। চাল কুমড়োটা হোক আস্তে আস্তে। তো বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট। ফুটো পাটা করে সব কিছু করে নিলাম। অনেক ভোরেই উঠেছিলাম আজকে, কারণ মাশরুমগুলো ছাড়ালাম, তো একটু পরিষ্কার করে ধুয়ে ওগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম, যেহেতু কোনো দিন করিনি, এই জন্য অনেক ভোরেই উঠেছিলাম। এই যে 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, দিয়ে আস্তে আস্তে সব কিছু করে নিলাম। আর চাল কুমড়োটাও হয়ে গেছে। আর যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করলাম। আর তোমাদের সাথে গল্প করতে তো আমার ভালো লাগে। আমি তোমাদের সব ভিডিওতেই বলি যে তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে গল্প করতে চলে আসি। প্রতিদিন গল্প করতে চলে আসি, নাই আমার একটুও ভালো লাগে না। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে, আমার পরিবারে যারা নতুন সদস্য হবে, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইবার করো। সাবস্ক্রাইবার করতে কেউ ভুলো না, কারণ তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমি একদিন এগিয়ে যেতে পারবো। তা তোমরা সবাই আমাকে দূর থেকে আশীর্বাদ করো, আর সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমার পরিবারের নতুন সদস্য যারা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সব রকম ভিডিওই করি, তোমরা দেখবে। ওটা কি দেখা যাচ্ছে ওখানে? আচ্ছা, ঠিক আছে। তা দেখো, তার মধ্যেও আমি এই ইউটিউবটাকে খুলেছি তো অনেক শখ করে, তা চেষ্টা করছি একটু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা সেইটা করতে হলে তোমাদের সাপোর্ট দুটোই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই একা এগোতে পারবো না। তাই বলছি, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, তাহলে হয়তো চেষ্টা করলেও একদিন হয়তো আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আজকে এই পর্যন্তই, টাটা, বাই।